প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে আহত হন রাশিদুল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে কার্যক্রম বন্ধ থাকলেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা সহ জরুরি সেবা চালু রাখার কথা জানিয়েছেন মেয়রের দায়িত্ব বুঝে পেতে আন্দোলন চালিয়ে যাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকার টালবাহানা করে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় নগরবাসীর দুর্ভোগ চলছে, তাই জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। একই সাথে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান ইশরাক হোসেন। লায়লা নওশিনের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঈদের বিরতির পর দ্বিতীয় দিনের মতো ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি। আন্দোলন চলার সময় সকালে নগর ভবনে গিয়ে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন সহ জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন ইশরাক হোসেন। সে সময় মেয়র হিসেবে তাকে বরণ করে নেন অনেকেই। বৈঠক শেষে ইশরাক জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে জরুরি সেবা কার্যক্রম চালু রেখে মশক নিধনে কাজ শুরু করবেন তারা। যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি, সর্বোচ্চ কম পর্যায়ে রাখতে পারি, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দদের সাথে আমরা বৈঠক করব, মশক সুপারভাইজার সহ, যাতে করে এই যে ডেঙ্গুর বিষয়টি আমরা যেটা বারে বারে উত্থাপন করছি আপনাদের সামনে, সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন চলার সময় নগর ভবন অচল থাকার পরও সরকার থেকে কেউ যোগাযোগ করেনি বলে জানান ইশরাক। যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল, রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না, এখানে তাদের পছন্দসই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য ছিল। দ্রুত ইশরাককে শপথ পড়িয়ে সমস্যা সমাধানের আহ্বান ইশরাক সমর্থকদের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।